জাতিকে উপহার দিতে পারেন, সেটার মধ্যে আপনাদের আস্থা ফিরে আসবে। আপনারা কোনো দলের গোলামি করার দরকার নাই। যাতে আপনাদের দিকে তাকিয়ে আছে, যেভাবে ৫ আগস্ট আপনারা জনতার কাতারে নেমে এসেছেন, ঠিক সেভাবে ১২ই ফেব্রুয়ারি জনতার পক্ষ হয়ে আমার নবী ব্যতীত, আমার নবীর আগে একজন নবী রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। আমার ভাইরা, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী রাসূল আসবে, প্রত্যেকটা নবী রাসূল বাদান আপনার কি করবে? প্রত্যেকটা নবী রাসূল আপনার দরজার পাশে বাদান দাঁড়াবে আর ঘুরবে, অপেক্ষা করবে বিশ্ব নবী কখন আসবে। এইভাবে বাদান আপনার অপেক্ষা করতে থাকবে। তাহলে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের পুরুষের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ বিচার করবে। ২ নাম্বার পৃথিবীর মহিলার ভিতরে সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরাকে জান্নাতের বাসিন্দা আপনার বিচার করিবে। ওই যে সাদা পাথর আছে আল্লাহর ডান পাশে, বাম পাশে রয়েছে বাদান কালো পাথর। ওই ডান পাশে যখন মা খাদিজাতুল কুবরাকে যখন দাঁড় করাইবে, মা খাদিজাতুল কুবরা কোন দিকে তাকাইবে না, লক্ষ্য করে দেখবে আল্লাহর বাম পাশে আমার বিশ্ব নবী বসে আছে। মা খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর চেহারার দিকে বাদান তাকিয়ে থাকবে, আর আমার বিশ্ব নবী কোন দিকে তাকাবে না। মা খাদিজার দিকে আমার বিশ্ব নবী চেয়ে থাকবে। চিল্লা কোন আল্লাহু আকবার। মারহাবা, একটু জোরে কোন। আল্লাহ নবী মা খাদিজার দিকে যখন তাকাইবে, আর খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর দিকে যখন তাকিয়ে থাকবে, 2-4 চোখে যখন মিল হয়ে যাবে, আমার মা খাদিজাতুল কুবরা আপনার চোখের পানি ফেলে কাঁদবে, আর আমার বিশ্ব নবী খাদিজাতুল কুবরার মুখের দিকে তাকাইয়া, এবার খাদিজাতুল কুবরা দিকে তাকাইয়া আমার নবী বাদান কাঁদতে থাকবে। আমার মাঝখান থেকে তাকিয়ে দেখবে খাদিজাতুল কুবরা আমার নবীর দিকে তাকিয়ে আছে, আর আমার নবী খাদিজার দিকে বাদান তাকিয়ে আছে। আমার নবী যখন এইভাবে তাকিয়ে থাকবে, আল্লাহ বলবে, বন্ধু জামা আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানহায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কাম হয়। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামকে নবীদের ভিতরে হযরতে আদম আলাইহিস সালামের বিচার করবে। আদম আলাইহিস সালামকে জান্নাতের আপনার ওই কালা আপনার সাদা পাথর, ওই পাথর উপরে আদম আলাইহিস সালামকে দাঁড় করাইবে। আদম নবী আপনার ওই জান্নাতের দরজা, জান্নাতের ওই পাথরের উপরে দাঁড়াইয়া হযরত আদম নবী থর করে কাঁদবে। আল্লাহ বলবে, বন্ধু আদম রে, তুমি কেন কাঁদতেছো এরকম করে? আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি তোমার একটা কথা অমান্য করবার পরে, আল্লাহ আমি ওই তুমি বলেছিলে জান্নাতের মধ্যে আমাদের রেখে বলেছিলে যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও, তবে আমি জান্নাতের মধ্যে দূষিত ফল আপনি তৈরি করেছেন, ওই ফল তো খাওয়া দূরের কথা, দ্বারের কাছে আপনি নিষেধ করেছেন। আয় আল্লাহ, আপনার কথা অমান্য করিয়া আমি ওই ফলটা খাইছি। আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি একজন পাপী মানুষ, কেমন করে তোমার আদালতে আমি কেমন করে দাঁড়াই, কিভাবে এই মুখটা দেখায়? ভালো মন্দ বিচার করবে কে? আরাফাতের ময়দানে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে। আরাফাতের ময়দানের পাশে জাবালে নূর নামে একটা পাহাড় আছে, ওই পাহাড় থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই জায়গা নেমে আসবে। আসার সাথে সাথে আল্লাহ, আসার সাথে সাথে আপনার 2টা চেয়ার আসবে। 2টা চেয়ারে, একটা চেয়ারে আমার আল্লাহ বসবে, আর একটা চেয়ারে আমার বিশ্ব নবী বসবে। আল্লাহ বসার সাথে সাথে আল্লাহ বলবে কোন, বলার সাথে সাথে সুন্দর একটা টেবিল বাদান সামনে এসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন চেয়ারে বসবে, বাম পাশে বসে থাকবে আমার বিশ্ব নবী, সামনে একটা
টি টেবিল যখন এসে যাবে আল্লাহ বলবে কোন, বলার সাথে সাথে আপনার 70,000 ফেরেশতা জান্নাত থেকে সাদা একটা পাথর বাঁধান আল্লাহ ডাইন পাশে বাঁধান দাঁড় করাইবে। আর আল্লাহ যখন বলবে কোন, বলার সাথে সাথে 19 জন ফেরেশতা জাহান্নামে তলদেশ থেকে একটা কালা পাথর বাঁধান বাম পাশে বাঁধান দাঁড় করাবে। এই পাথরটা থাকবে, কালা পাথর থাকবে আমার নবীর বাম পাশে, আর জান্নাতি সাদা পাথর থাকবে আমার আল্লাহর ডান পাশে। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু। আল্লাহ বলে আদম রে, এর জন্য তুমি 350 বছর কেঁদেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। সিল্লাকান আল্লাহু আকবার। নারায়ণ তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ বলবে আদম আমি তোমাকে মাফ করে দিলাম, আর মাফ করে দিয়েছি। আদম আলাইহিস সালামকে একটা আল্লাহ জান্নাতে টিকিট ধরা দিবে। আদম তুমি জান্নাতে টিকিট নিয়ে জান্নাতে যাও। আদম আলাইহিস সালাম আপনার জান্নাতে টিকিট হাতে নিবে। 70,000 ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে আপনার ধ্বনি পাড়তে পাড়তে লিল্লাহি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, আল্লাহ ধ্বনি পাড়তে পাড়তে হযরত আদম নবীকে জান্নাতের সামনে, যখন জান্নাতের দরজার সামনে নিয়ে যাবে, অর্থাৎ জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে, জান্নাত দরজার কাছে যাইয়া আদম আলাইহিস সালাম এই রকম করে নক করবে। আল্লাহর ফেরেশতারা আপনার ভিতর থেকে বলবে কে দরজা টোকায়? আদম আলাইহিস সালাম বলবে আমি হলাম প্রথম নবী। আদম আলাইহিস সালাম বলে কি জন্য আপনি দরজা টোকাচ্ছেন? বলে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, জান্নাতের টিকিট পর্যন্ত আমার হাতে ধরা দিয়েছে, আমি জান্নাত যাব, দরজা খুলে দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করব। ভিতর থেকে আওয়াজ আসবে যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসবে, এতক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার।